আসসালামু আলাইকুম। আমাদের মধ্যম ততারখিল এই রাস্তাটা দীর্ঘদিন কাঁচা। এই রাস্তাটা দীর্ঘদিন ফাঁকা হয়নি। যেখানে মানুষের চলে না সে রাস্তা ফাঁকা হয়। আমাদের মধ্যম ততারখিলের মানুষের যাতায়াত মেন রাস্তার নাভি এগুলা ফাঁকা হয়নি। কী কারণে ফাঁকা হয়নি আমরা আজকে জানতে চাই। এটা হলো আমাদের আমিষপাড়া রোড, এটা হলো দক্ষিণাবীরপাড়া রোড, এটা হলো আমাদের মিন্টু দাদার দোকান। মিন্টু দাদার দোকান তো ধরি আমাদের পুরা রাস্তাটা কাঁচা আমি দেখাইতেছি। আপনারা সকলে দেখেন বহুত রাস্তা ফাঁকা হয়েছে, বহুত রাস্তা কাঁচা রয়নি। এবং আমাদের মধ্যম ততারখিল এই রাস্তাটা দীর্ঘদিন এই রাস্তাটা কাঁচা। মানুষে চলতে পারে না, মানুষে বাজারে যাইতে পারে না, মানুষে আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে হারে না, মানুষে ঘরের দুয়ার বাড়িতে হারে না। কেন? এই রাস্তাটা বর্ষাকালে মানুষের চলতে কষ্ট হয়, বর্ষাকালে আইতে কষ্ট হয়, মানুষে যাতায়াত করতে পারে না, দোকানে যাইতে পারে না, প্রবাসী বাইরা বিদেশ তুন একটা গাড়ি লয়ে ঢুকতে পারে না। কেন? আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না। চান আমাদের খুবই খারাপ এই রাস্তাটা। কেন? দীর্ঘদিন কত বছর আমাদের মধ্যম ততারখিল গ্রাম বড়, কেন এই রাস্তাটা হয়নি এটা বিষয় আমি জানতে চাই। আমাদের প্রবাসী বাইরা কেন আমাদের ঘরের দুয়ার তুন ধরে মেইন রোড, কেন ঘরের দুয়ার তুন ধরে এই মেইন রোডটা কাঁচায় রইল, কেন ফাঁকা হয়নি? আজকে কত বছর দীর্ঘদিন এই রাস্তাটা দেখেন খুবই খারাপ। দেখেন মানুষে এই রাস্তার লাই মানুষে ফাঁকা করে দেনার লাই কোনো মানুষে কোনো কথা কয় না। কেন আমাদের এই জায়গা কেন কাঁচা রইল দীর্ঘদিন এত বছর? তো আমি জানতে চাই। খুবই খারাপ এই রাস্তাটা, পানি জমা হয়ে থাকে, আমাদের এক কাগা আইতেও হারে না। দেখেন এই রাস্তাটা কেন কাঁচা রইল দীর্ঘদিনের কত বছর। তো আপনারা সকলে দেখেন আমাদের মধ্যম ততারখিল মানুষে যাইতে পারে না, আইতে পারে না, হ্যাঁ মানুষে আইতে পারে না, যাইতে পারে না, হ্যাঁ প্রবাসী বাইরেও একটা গাড়ি লই আইতে পারে না, ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না, মানুষও ঘরের দুয়ার বাড়িতে হারে না। কেন? সব জায়গা রাস্তা ফাঁকা হয়েছে, আমাদের মধ্যম ততারখিল কেন ফাঁকা হয়নি? কেন? দীর্ঘদিন এভাবে তো আমি দেখি না কোথায়ও কাঁচা রয়েছে, শুধু আমাদের মধ্যম ততারখিল কাঁচা রয়েছে। কেন কাঁচা রয়েছে? আমরাও তো আইতে হারি না, আমরা তো যাইতে হারি না। এই রাস্তাটা দেখেন খুবই খারাপ। পুরাটা রাস্তা আপনার ঘরে আমি দেখাইতে আছি, আপনারা দেখেন রাস্তার অবস্থা খুবই খারাপ। মানুষে যাইতেও পারে না, 60 জন লোক দেখছেন যাইতেও কষ্ট হয়েছে। কেন আমাদের এই রাস্তাটা কাঁচা রইল, কেন ফাঁকা হয়নি? এই চান রাস্তা খুবই খারাপ, দেখছেন মানুষে কীভাবে যাইতে পারে না, মানুষে কীভাবে আঁটতে পারে না এই রাস্তার কারণে। কীভাবে এই রাস্তাটা ফাঁকা হয়নি? সব জায়গাতে ফাঁকা হয়েছে, খুবই খারাপ। দেখেন বহুত গাড়ি ঘোড়া হাঁটায় এই রাস্তা দিয়ে, গাড়ি ঘোড়াও খাদাই যায়, মানুষও একটু পারে না, ইয়ার পরেও গাড়ি ঢুকি। আপনারা দেখেন কি অবস্থা করছে। আমি আপনার কাছে জানতে চাই আমাদের মধ্যম ততারখিল এই রাস্তাটা দীর্ঘদিন কত বছর এই রাস্তাটা ফাঁকা হয়নি। আপনাকে দেখাই, এ দেখছেন নি রাস্তা খুবই খারাপ। এভাবে মানুষে কিভাবে আড়ে, কিভাবে চলে, মানুষের এত কষ্ট কেন? মানুষের রাস্তা দিয়ে আরামভাবে একটু হইলে মানুষে এভাবে ফড়িও যায়, মানুষে এইভাবে ছোটো বাচ্চারাও দুঃখও পায়। কেন আমাদের এই রাস্তাটা কাঁচা রইল কেন? এই দেখেন মানুষে কিভাবে যায়, কিভাবে আসে, মানুষের এত কষ্ট। আমাদের মধ্যম ততারখিল দোকানও মানুষে আইতেও পারে না। এই দেখেন কোনো জায়গাতে এইসব রাস্তা নাই,
কোনো জায়গাতে এইসব রাস্তা এত কাঁচা নাই, কোনো জায়গাতে এত খারাপ নাই, শুধু আমাদের মধ্যম তথাখিল এই রাস্তাটা দীর্ঘদিন কত বছর এই রাস্তাটা ফাঁকা হয়নি। আমি জানতে চাই আমাদের মধ্যম তথাখিল গ্রাম বড়, মানুষের যাইতে পারে না, আইতে পারে না, মানুষের এত কষ্ট কেন হয়? বহুত জায়গাত যেখানে মানুষ আড়ে না সেখানে দিনটা ফাঁকা হয়ে গেছে। এ দেখেন রাস্তার অবস্থা খুবই খারাপ। এটা হলো আঙ্গল জনাল মিয়ার দোকান। এই ঘরের দুয়ের বাড়িতে কাঁচা, দোকানদার বাড়িতে রাস্তাটা খুবই খারাপ। আপনারা সকলে দেখেন কীভাবে আমাদের তথারখিল মানুষে এই রাস্তা দিয়ে বসবাস করে। কেন বহুত জায়গাত রাস্তা হয়ে গেছে, আমাদের মধ্যম তথারখিল কেন এই রাস্তাটা হয়নি? দীর্ঘদিন কত বছর ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না, আইতে পারে না, মানুষে আত্মীয় স্বজনের বাড়ি যাইতে পারে না, একটা গাড়ি যাতায়াত হইতে পারে না, মানুষে আইতে পারে না, মানুষের পড়ে যায় কেন? এ দেখছিনি ভয়ঙ্কর এই রাস্তাটা আপনারা দেখাইতে আছি। আপনারা দেখেন সামনের দিকে আরও ভয়ঙ্কর। ওই আমার কত হলো ভাই, অনুরোধ করে এই রাস্তাটা ফাঁকা করে দেনার আপনারা সকল বাইরে আপনারা ব্যবস্থা করেন, আপনারা জানান আমাদের মধ্যম তথারখিল কী কারণে এই রাস্তাটা কাঁচা রয়েছে। এই দেখেন মানুষে কীভাবে আড়ে, দেখেন মানুষের ঘরের দুয়ের বাড়িতে হারে না, মানুষে যাইতে পারে না, মানুষে চলতে পারে না, ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আমাদের দাদা দাদি যাইতে পারে না, আমাদের চাচি খালারা যাইতে পারে না, আমাদের আত্মীয় স্বজন আইতে পারে না। কেন আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন কাঁচা রইল? এই রাস্তাটা খুবই খারাপ। কোথাও একটা রাস্তা আমি দেখিনি, আমাদের শুধু মধ্যম তথারখিল এই রাস্তাটা খুবই খারাপ। আপনার আমি দেখাইতে আসি, আপনারা দেখেন আমি বৃষ্টিতে ভিজি আমি ভিডিও করতে আসি। তো আমার তাইও কষ্ট লাগে উড়ে, আমি চলতে পারি না, আমি নিজে আঁকতে পারি না। সামনের দিকে রাস্তা আরও ভয়ঙ্কর খারাপ। আপনারা দেখবেন আমাদের মধ্যম তথারখিল কেন এই রাস্তাটা ফাঁকা হয়নি, কী জন্য ফাঁকা হয়নি এটা জানতে চাই। কোথায় একটা খারাপ রাস্তা নাই, শুধু আমাদের মধ্যম তথারখিল এই রাস্তাটা খুবই খারাপ, খুবই রাস্তার অবস্থা ভালো না, মানুষে আইতে পারে না, মানুষে চলতে পারে না। এই দেখেন আপনারা দেখাইতে আসি, আপনারা বাইরে দেখেন আমাদের মানুষে বর্ষাকালে আইতে পারে না, মানুষে বর্ষাকালে যাতায়াত করতে পারে না, মানুষে আইতে পারে না, মানুষে হড়ে যায়। আপনারা দেখাইতে আসি এই রাস্তা দেখেন খুবই খারাপ। আমাদের জাবর ঘরের দুয়ার ধরে এই রাস্তাটা খুবই খারাপ। আপনারা দেখেন পুকুর, এই একটা পুকুর আপনারা দেখাইতে সামনে, এই পুকুরটা বৃষ্টি হলে পানিটা এই রোডও জমা হয়ে যায়, পানি পুরা রাস্তা জমা হয়, পানি কোথাও নামে না। রাস্তাও দেখেন অবস্থা খুবই খারাপ, ভয়ঙ্কর। আপনারা দেখাইতেছি এই পুকুরের পানিটাও এই রাস্তাতে আসে, তো সামনেও রাস্তা চলে আসে পুকুরের পানি। আপনারা দেখাইতে আছি এই রাস্তা দিয়ে কেন মানুষে বসবাস করে। আমাদের প্রবাসী বাইরেও বিদেশ নাইলে একটা গাড়ি লই আইতে পারে না। দেখেন সামনের দিকে আরও খুবই খারাপ। এই দেখেন এই রাস্তা মানুষে আইতেও পারে না, এই রাস্তা দিয়ে গাড়ি ঢুকে দিই, রাস্তার অবস্থা খুবই খারাপ করছে। দেখেন ইয়ার পরও পাবলিকে বুঝে না, বেলে এই জায়গা দিয়ে আমি গাড়িটা দেন ঢুকামু, আমাদের এই জায়গাত কয়টা ইট ভাঙা দিদি গাড়িটা ঢুকুক। এই দেখেন কীভাবে মানুষে আঁড়ে, মানুষের এত কষ্ট কেন হয়? মানুষের কষ্ট আল্লাহর গায়ে সহ্য হবে না। দেখেন এটা হলে আমাদের আবিরপাড়ার দিকে যাই না রোড, মেন রাস্তা। এই দেখেন কেন আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না, কেন আমাদের প্রবাসী বাইরে একটা গাড়ি লয়ে যাইতে পারে না, কেন আমাদের চাচিরা খালারা জেডিরা দাদারা আইতে পারে না। এই রাস্তাটা কেন এত বছর কাঁচা রয়েছে, কেন এই রাস্তাটা আইতে পারে না, এই রাস্তা কেন ভাঙি পড়ে? এই রাস্তার বিষয় আমি জানতে চাই। আমাদের মধ্যম তথারখিল কেন এই রাস্তাটা ফাঁকা হয়নি? যে রাস্তা দিয়ে মানছে চলে না, এই রাস্তা ফাঁকা হয়ে গেছে। এটা হলে আমাদের মেইন তথারখিলের রাস্তার নাবি, এটা মানুষে যাতায়াত করে। আমাদের তথারখিল গ্রাম বহুত বড়। আপনারা দেখাইতেছি এটা হলো মেইন রোড, মিয়াবাড়ির দরজা। দেখেন এই মিয়াবাড়ির দরজা তুমি ধরে আমাদের এই রাস্তাটা খুবই খারাপ। আপনারা দেখেন আমি জানতে চাই আমাদের মধ্যম তথারখিল এই রাস্তাটা দীর্ঘদিন কাঁচা হইল, এই রাস্তাটা দীর্ঘদিন পানি জমি থাকে, এই রাস্তাটা বর্ষাকালে আঁকতে পারে না, এই রাস্তাটার পানি
নামতে পারে না। এই রাস্তাটা বহুত ভাঙি পড়ে গেছে। এত খারাপ রাস্তা আমাদের মধ্যম ততারখিল ছাড়া আর কোথাও নাই। যে রাস্তা দিয়ে মানুষে আড়ে না, হগারের ভিতরে ফাঁকা হয়ে গেল। যে রাস্তা আমার ততারখিল মধ্যম ততারখিল মেন রাস্তার নাবি মানুষের যাতায়াত করে 24টা ঘন্টা। এই রাস্তা দিয়ে কেন মানুষে আইতে এত কষ্ট হয়? কেন এই রাস্তাটা কাঁচা রইল? কেন ফাঁকা হয়নি? এই রাস্তাটা খুবই খারাপ। আমি জানতে চাই আমাদের মধ্যম ততারখিল এই রাস্তা করার জন্য ব্যবস্থা করেন আপনারা সকলে। এই রাস্তাটা দেন ফাঁকা হয়। এই রাস্তাটা দেন কোনো সময় দীর্ঘদিন কাঁচা আসিল, দেন আবার কোনো সময় কাঁচা নোথায়। আমি এই রাস্তাটা ফাঁকা চাই। আমাদের সকল বাইরেও চাই, আমাদের প্রবাসী বাইরেও চাই, আমাদের খালারা জেডিরা এতারাও চাই। আমাদের ছাত্রছাত্রী মেয়েরা যাইতে পারে না, আইতে পারে না। আমি এই বৃষ্টিরই আপনার কাছে ভিডিও করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে আমাদের মধ্যম তথারখিল এই রাস্তাটা দীর্ঘদিন কাঁচা। এই রাস্তাটা দীর্ঘদিন